মুহতারাম হাজিরিন, জিলহজ মাসে 4টা করণীয় রয়েছে। 1 নম্বর করণীয় হইল এই জিলহজ মাসের প্রথম 10 রজনীতে, প্রথম 10 দিনে বেশি 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 ইবাদত করা, নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদত যে কোনো হইতে পারে, যেভাবে যার খুশি যেমনে মনে চায় নফল ইবাদত সে ওইভাবেই করতে পারে। তো জিলহজ মাসের 1 নম্বর করণীয় হইল এই প্রথম 10 দিন বেশি বেশি নফল ইবাদত করা। জিলহজ মাসের 2 নম্বর করণীয় হইল কুরবানির আগ পর্যন্ত চুল নখ নাভির নিচের পশম না কাটা। عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلالا من ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ জিলহজ মাসের চাঁদ দেখে আর সে কুরবানি করার ইচ্ছা করে, তাহলে সে যেন তার চুল নখ এগুলো না কাটে। কখন কাটবে? একেবারে কুরবানি করার পরে। এই আমলটা করা মুস্তাহাব। আমলটা করা কি? মুস্তাহাব। বুঝা আসছে? তো চুল নখ আবার 40 দিনের বেশি যেন না হয়ে যায়। যদি মনে করেন যে আমার অনেক দিন ধরে কাটি না, এখন যদি আরো 10 দিন যায় তাহলে 40 দিন পার হয়ে যাবে, তারা এই আমল করতে পারবে না। বলে 40 দিন পার হয়ে গেলে চুল নখ, এবার নাভির নিচের পশম, কবিরা গুনাহ হয়। কি হয়? কবিরা গুনাহ হয়। অনেক যুবকরা দেখা যায় যে একটা নখ কি রাখে? বড় রাখে। অনেক মাইয়ারাও রাখে। কি রাখে? মাইয়ারাও রাখে। তো একটা নখ বড় রাখে স্টাইল। বুঝা যাচ্ছে? 40 দিন পার হইলে কবিরা গুনাহ হবে। কি হবে? 40 দিন পার হইলেই কবিরা গুনাহ হবে। তো এই হাদিসের মধ্যে দ্বিতীয় যে আমলের কথা পাওয়া যায় সেটা হলো, যখন জিলহজ মাসের চাঁদ আমরা দেখব এবং সে কোরবানি করারও ইচ্ছা করে, এই ব্যক্তির জন্য চুল নখ না কাটা মুস্তাহাব। চুল নখ না কাটা মুস্তাহাব। কখন কাটবে? বলে কোরবানি করার পরে। তো এই হাদিসের মধ্যে একটা বিষয়, সেটা হলো যেই ব্যক্তি কোরবানি করে ওই ব্যক্তির কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে। তবে কেউ কেউ বলেছেন যে যারা কোরবানি করে না তারাও এই আমল করতে পারে। তাদের দলিল একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, এই কুরবানির দিন পালন করতে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন এবং এই উম্মাতদের জন্য এটা পালন করার জন্য উম্মাতদেরকে বলেছেন। এক সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকটে একটা মানিহা আছে। মানিহা, আমি কি এটা কুরবানি করব? মানিহা বলা হয় অন্যের নিকট থেকে দুগ্ধ দানকারিনী উটনি আনা। দুগ্ধ দানকারিনী উটনি এনে দুধ পান করা, এটাকে বলা হয় মানিহা। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা মানিহা আছে, আমি কি মানিহা কোরবানি করব? আল্লাহর হাবিব বললেন, না না, তুমি মানিহা কোরবানি করো না, তবে তুমি চুল নখ নাভের নিচের পশম কোরবানির পরে কাটতে পারো, এতে তোমার কোরবানির সমপরিমাণ সওয়াব হবে। তাহলে 2টা হাদিসে পাওয়া যায়। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে। তো যারা কোরবানি করব আর যারা কোরবানি করব না, প্রত্যেকেই আমলটা করতে পারি, যেহেতু এই ব্যাপারে 2টা হাদিসে আছে। যারা কোরবানি করব তারা তো অবশ্যই পালন করব, আর যারা কোরবানি করব না তারাও কি পালন করতে পারে। অনেক সওয়াব, কি পরিমাণ সওয়াব যে বলেছে, কোরবানি করার সমপরিমাণ কি সওয়াব পাওয়া যাবে। তো যখন চাঁদ দেখব এর আগে কাটবো, চাঁদ দেখা যাবে তখন থেকে চাঁদ উঠা যাবে, আর কাটা যাবে না। একেবারে কোরবানি করার পরে কাটবো, তাহলে অনেক সওয়াব, অনেক কি সওয়াব। তো দ্বিতীয় আমল হইল এইটা। 3 নম্বর আমল হইল জিলহজ মাসের এই প্রথম 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের কি আল্লাহর হাবিব সব সময় রাখতেন, প্রথম 9 দিন রোজা রাখা।
10 দিন রোজা না রাখা, 10 তারিখে রোজা রাখা যাবে? 10 তারিখে তো ঈদ, 10 তারিখে কি ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম। জিলহজ মাসের তৃতীয় যেই আমাদের করণীয় সেটা হলো প্রথম 9 দিন আমরা রোজা রাখবো। প্রথম 9 দিন কি আমরা রোজা রাখবো। আল্লাহর হাবিব সব সময় রোজা রাখতেন, সব সময় কি এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। আল্লাহর হাবিব জীবনে 4টা আমল কখনো ছাড়েন নাই। কয়টা আমল? 4টা আমল কখনো ছাড়েন নাই। সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতাইন ক্বাবলাল গদাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা আমল কখনো ছাড়েন নাই। 1 নম্বর আমল হইল আশুরার রোজা, 10 মুহররম যেটা রাখা হয়। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3 নম্বর প্রতি মাসে 3টা রোজা, যেটাকে আইয়ামে 20 বলা হয়, 13, 14, 15। প্রতি মাসে 3টা রোজা রাখা। 4 নম্বর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল কখনো তিনি ছাড়েন নাই। তো জিলহজ মাসের যে আমাদের তৃতীয় যে করণীয় সেটা হইল প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন কি আমরা রোজা রাখবো। জিলহজ মাসের চতুর্থ করণীয় হইল আমাদের যারা প্রথম 9 দিন রোজা রাখতে না পারবো, কমস কম জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই কি রাখবো? রোজা রাখবো। 9 তারিখে অবশ্যই রাখবো। 9 তারিখে রোজা রাখার ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি 9 জিলহজ আরাফার দিন রোজা রাখে তাহলে এই রোজাদার তার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অনেক সওয়াব। তাহলে যারা আমরা 9 দিন না রাখতে পারবো, 1 দিন তো রাখতে পারবো। 9 তারিখে, কয় তারিখে? 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো। আল্লাহর হাবিব অন্যত্র বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াউমা আরাফাতা গুফিরা লাহু মুতাতাবিআইনে সিনতাইনে। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দেন। মুতাতাবিআইনে সিনতাইনে, মুতাতাবিআইনে লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দেন। তো আমরা যারা 9টা রোজা না রাখতে পারবো, জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই রোজা রাখবো।